নমস্কার বন্ধুরা, 2022 টেট পাসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওর মধ্য দিয়ে। তো বন্ধুরা, তোমরা অনেকেই অনেক রকম প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেছো, যার মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আজকের আলোচনা করব। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, আর এই প্রশ্নগুলো কিন্তু সমস্ত চাকরি প্রার্থীদের জেনে নেওয়া অত্যন্ত জরুরি। তো ভিডিও শেষ পর্যন্ত থাকবে এবং প্রত্যেকটি প্রশ্ন তোমরা খেয়াল করবে। তো চলো এক এক করে তোমাদের কাছে আলোচনা করছি। তো বন্ধুরা, প্রথমে যে প্রশ্নটা রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 5% অ্যাডিশনাল প্যানেল না এলে কি 2022 টেট পাসদের নিয়োগ বিজ্ঞপ্তি দেবে না? তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি তোমাদের কিছু কথা বলে রাখি। 2012তে যে নিয়োগ হয়েছিল, পরবর্তীতে 2016তে যে নিয়োগ হয়েছিল এবং 2020তে যে নিয়োগ হয়েছে, টোটাল 3টি নিয়োগ প্রসেসের যে 5% অ্যাডিশনাল প্যানেল, সেটা কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। সেই 5% প্যানেল কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি, যার কারণে এই 5% অ্যাডিশনাল প্যানেল সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। তো তাহলে এই 5% প্যানেলের জন্য কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়া আটকাতে পারে না। তো এই যে 5% অ্যাডিশনাল প্যানেল এখনো পর্যন্ত দেয়নি 2022 নিয়োগের ক্ষেত্রে, তো সেটার ক্ষেত্রে কিন্তু নতুন নিয়োগ যে বিজ্ঞপ্তি বলো কিংবা নতুন নিয়োগ প্রক্রিয়া, তার উপর কিন্তু কোনো প্রভাব পড়বে না। তো মোটামুটি 5% অ্যাডিশনাল প্যানেল যদি না আসে, তাহলে কিন্তু 2022 টেট পাসদের যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেটা কিন্তু কোনোভাবে আটকে থাকবে না। বোঝাতে পারলাম? মানে এই যে 5% অ্যাডিশনাল প্যানেলটা, সেটা না এলেও মোটামুটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া সম্ভব, নতুন করে ইন্টারভিউর নোটিফিকেশান কিন্তু দেওয়া সম্ভব। এবারে পর্ষদের উপর পুরোপুরিভাবে ডিপেন্ড করছে দেবে কি না। যদি বলে যে এই 5% প্যানেলের জন্য আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছি না, তাহলে এটা অজুহাত ছাড়া কিন্তু আর কোনোই কিছু হবে না। ঠিক আছে, মানে এটা একটা তাহলে অজুহাত হিসেবে কিন্তু তখন ধরতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। তো মোটামুটি যদি প্যানেল না দেয়, তাও সত্ত্বেও কিন্তু নতুন ইন্টারভিউর নোটিশ দিতে পারে। পরবর্তী যে প্রশ্নটা, তো সেই প্রশ্নটা হচ্ছে যে এনআইওএস ডিএলএডরা কি ঘুরপথে 2022 টেট পাসদের নিয়োগে অংশগ্রহণ করতে পারে? তো এটা নিয়ে কিন্তু সবার মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে। অনেকেই আমাকে ফোন করেছিল, অনেকেই জিজ্ঞাসা করছে যে এনআইওএস ডিএলএডরা দাদা মানে যদি যুক্ত হয়ে যায়, তাহলে তো আমাদের সমস্যা হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, এনআইওএস ডিএলএডদেরকে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বাদ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট কোনোভাবেই কিন্তু তাদেরকে অগ্রাধিকার দিতে পারবে না। ঠিক আছে, কলকাতা হাইকোর্টে যে মামলাটা করা হয়েছে, সেটা হচ্ছে এনআইওএস ডিএলএড এবং ডিএলএড রেগুলার বেসিসে ডিএলএড, এরকম ডিএলএড করা রয়েছে। দুজন প্রার্থী কিন্তু মামলা করেছে, দুজন মাত্র। ঠিক আছে, এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কি, যেরকম বিএডদের পক্ষে রায় এসেছিল, অর্থাৎ বিএড ডিএলএড যদি উভয় ডিগ্রিটা করা থাকে, সেক্ষেত্রে যেমন তাদের জন্য আলাদা একটা মোটামুটি পোর্টাল শুরু করতে হবে এবং তাদেরকে নিয়োগে যাতে যোগদান করতে পারে, সেই দিকে তাদের মোটামুটি রায়টা এসেছিল। ঠিক অনুরূপভাবে এনআইওএস ডিএলএডদের যদি রেগুলার বেসিসে ডিএলএড করা থাকে, যদি ইন্টারভিউর নোটিফিকেশানের আগে যদি কমপ্লিট হয়ে থাকে, তাহলে কিন্তু তাদেরকে সুযোগ দিতে হবে। এরকমটাই কিন্তু একটা রায় এসছে বন্ধুরা। সবাই কিন্তু ঘুরপথে আসতে পারবে না, অর্থাৎ এনআইওএস ডিএলএডরা কিন্তু কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে না। তো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, এটা সুপ্রিম কোর্টের অর্ডার। সুপ্রিম কোর্টের অর্ডারে করতে গেলে সুপ্রিম কোর্টে যেতে হবে। কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু এই অর্ডারকে খণ্ডন করা কোনোভাবেই সম্ভব নয়। তো এর পরবর্তী যে প্রশ্নটা, সত্যিই কি এনআইওএসদের পক্ষে রায় দিয়েছে হাইকোর্ট? তো যেটা বললাম সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এনআইওএসদের পক্ষে মানে যাদের এনআইওএস ডিএলএড এবং রেগুলার ডিএলএড করা রয়েছে, তাদের জন্য কিন্তু একটা সুযোগ দেওয়া হবে। সেটাই হচ্ছে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে অমৃতা সিনহা ম্যাডামের এজলাস থেকে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তী প্রশ্নটা যেটা রয়েছে, যে টেট 2023দের রেজাল্ট কি 2022দের ইন্টারভিউর নোটিফিকেশানের আগে আসবে? তো বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু সঠিক উত্তর কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। যদি বলি যে 23দের রেজাল্ট আগে আসবে, তাহলে 22রা বলবে তুমি বেশি জানো নাকি। আর যদি বলি 22দের ইন্টারভিউ নোটিফিকেশান আগে আসবে, তাহলে বলবে 23রা যারা রয়েছে তারা বলবে যে তুমি বেশি জানো নাকি। দেখো, আমি কিন্তু যেটা মোটামুটি সূত্রে যে খবর রয়েছে বা যেটা হওয়ার চান্স বেশি রয়েছে, সেটা হচ্ছে যে 23দের রেজাল্ট কিন্তু আগে আসবে। দেখো, এতদিন পর্যন্ত 2022 টেট পাসদের নোটিফিকেশান দেয়নি, মানে তোমরা আশা করি বুঝতে পারছো কী কারণে দেয়নি।
হয়নি। 2022 এবং 2023 টেট পাসদেরকে একত্রে নিয়ে কিন্তু একটা নোটিফিকেশান সংগঠিত করবে। এই কারণেই কিন্তু মোটামুটি নোটিফিকেশান এতদিন পর্যন্ত আটকে রয়েছে। আর 2023দের যে রেজাল্ট সেটা আসতে দেরি হচ্ছে কেন বন্ধুরা, তোমরা কম বেশি প্রত্যেকেই জানো যে কিছুদিন আগে আমাদের যে পর্ষদের পক্ষ থেকে কিন্তু একটা অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে 12 জন সদস্যকে নিয়ে। তো তারা কিন্তু আবার নতুন করে খুঁটিয়ে দেখছে এই প্রশ্নপত্রে কোথায় ভুল রয়েছে, অ্যান্সার কি কি হতে পারে, সেই সমস্ত কিছু কিন্তু তারা আবার নতুন করে বিবেচনা করছে, যেই কারণে কিন্তু রেজাল্ট আসাটা অনেকটা ডিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো খুব শীঘ্রই কিন্তু 2023দের রেজাল্ট দিয়ে দেবে এরকমটাই কিন্তু জানা গেছে। আমাদের 2022দের পক্ষ থেকে কিন্তু অনেকেই দেখা করতে গিয়েছিল, সেই সময় এরকম উক্তিটা করেছে। ঠিক আছে, তো মোটামুটি এই হচ্ছে বিষয়। তো অ্যাডহক কমিটি নতুনভাবে জয়েন করার জন্য কিন্তু 2023দের রেজাল্টটা পিছিয়ে গেছে বা আটকে গেছে, এইটুকুই তোমরা বলতে পারো। তো এরপরে আসি সি টেটকে নিয়ে। ঠিক আছে, সি টেট ভার্সাস স্টেট, মানে অনেকেই বলছে যে সি টেট নাকি আবার রাজ্যে ঢুকতে চলেছে, অর্থাৎ রাজ্যে আবার সি টেটকে নিতে হবে, এরকমটাই নাকি সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আসতে পারে। দেখো বন্ধুরা, যে সমস্ত স্টেটে রেগুলার টেট পরীক্ষা হয় না সেই সমস্ত স্টেটে কিন্তু সি টেটটাকে হয়তো প্রাধান্য দিতে পারে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে সি টেটকে প্রাধান্য দেবে না। কেননা আমরা দেখছি প্রত্যেক বছর কিন্তু টেট পরীক্ষা হচ্ছে। ইনফ্যাক্ট 2022, 2023 এবং 2024-এও কিন্তু টেট পরীক্ষা হবে। ঠিক আছে, তো প্রত্যেক বছর যদি আমাদের টেট পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু সি টেটকে অগ্রাধিকার দেবে না রাজ্য। এবারে বলবো যে তোমরা সুপ্রিম কোর্টের অর্ডার কি মানবে না? দেখো, এটা কিন্তু সুপ্রিম কোর্টের হাতে নেই, এটা পুরোপুরি রয়েছে রাজ্যের হাতে। রাজ্য যদি চায় তাহলে সি টেটকে অগ্রাধিকার বা প্রাধান্য দেবে, রাজ্য যদি না চায় তাহলে কিন্তু সি টেটকে প্রাধান্য দেবে না। এটা পুরোপুরিভাবে ডিপেন্ড করছে কিন্তু রাজ্যের উপর। আর রাজ্য চাইবে না যে সি টেট এখানে অংশগ্রহণ করুক। ঠিক আছে, তো রাজ্য চাইবে যে আমাদের যেহেতু টেট পরীক্ষা হচ্ছে, ডাব্লিউবি টেট পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে সি টেটকে কিন্তু প্রাধান্য দেবে না। তো আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছো। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে করতে পারো, কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে করতে পারো। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আর তোমাদের স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে করতে পারো যোগাযোগ। তো মোটামুটি আজকের এই পর্যন্তই। আরও প্রশ্ন করো, আমি আশা করি তোমাদের কাছে উত্তর নিয়ে আসার চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, জয় হিন্দ, বাই।